আমাদের অনেক দিন যাবৎ কবুতর নিয়ে কোনো সমস্যা আছে, যে আসলে কবুতর এই জায়গায় ডিম দিলেও ডিমগুলো ঠিক মতন ফুটাতে পারছি না, বিশেষ করে যে আমাদের মুরগির জন্য। এর আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদের যে মুরগি ডিম পারে আমাদের এর ভিতরে, যে যার জন্য আসলে আপনার কবুতরে ডিম ফালা দিয়ে ওরা নতুন করে ডিম দেয় মুরগি। অনেক বাচ্চা মায়েরাও ফালাইছে, যার জন্য আমরা আজকে এই যে দেখেন এই যে সব কিছু সেটিং করতেছি আজকে আমরা এই জায়গায়। আমাদের কবুতরের নতুন ঘর এই জায়গায় সেটিং করা হচ্ছে। আমাদের মিস্ত্রি ভাই সকাল সকালেই উপস্থিত, উনি এসে হাজির। আমরা এখানে আজকে কবুতরের সেটআপটা এই জায়গায় করবো সুন্দর করে ইনশাআল্লাহ। আমাদের মানিক ভাই, ওনার হাতের কাজ অনেক সুন্দর। উনি কাজ একটু তাড়াহুড়া করে করলেও বুদ্ধি খাটায় করে, যতটুকু জানি আমি। এই যে আমাদের খোপটা ইতিমধ্যে আমরা এখান থেকে বের করেছি। আপনাদেরকে ভিডিওতে প্রথমেই দেখাচ্ছিলাম যে এই খোপগুলো আমরা ওই জায়গায় মানে পিছনে ওই সেই সাইডে আমরা সেট করব। ইতিমধ্যে আমরা এই যে খোপটা বের করেছি, সামনে বারান্দা দেব। বারান্দার কাজ এখন চলমান। মানিক ভাইয়া কিন্তু ডাক দিলেই আমাদের যে কোনো কাজ উনি এসে করে দিয়ে যায়। যাই হোক, এই যে বারান্দার কাজ চলমান। কিছু কবুতরের ভিতর ধরে রেখেছি, যেগুলো বিশেষ করে ডিম দিয়েছে সেগুলো আমরা ধরে রেখেছি। যাই হোক, কাজ চলছে ইনশাআল্লাহ, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কবুতরের এটা এই জায়গায় সেটিং করেছে। দেখেন যে কবুতর এসে লাফালাফি শুরু করে দিয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে এই সামনের বারান্দাটা পুরোপুরি কমপ্লিট করেই আমরা ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন যে এই মুরগির ঘরে যখন আমরা সেট আপ করেছিলাম এই জায়গায়, আমার সুবিধা ভালো হয়েছিল সবচাইতে। কিন্তু আসলে মুরগিও দেখানো যে ডিম পাড়ার জন্য বইছে মুরগি। আসলে ওই যে এই মুরগিগুলো প্রায়গুলোই মনে করেন যে আমার এই খোপের ভিতরে উঠে উঠে ডিম পারতো, যার জন্য ডিমগুলো কবুতরের ফেলে দিত। আবার পাশাপাশি যদি বাচ্চা থাকতো সেই ঘরের ভিতরে বাচ্চাগুলোও দেখা গেছে যে ঠুকায় মাইরা ফেলাইতো, এরকম অবস্থা। যার জন্য আমি বাধ্য হয়ে আমার এই কবুতরের খোপটা আমি এই সাইডে নিয়ে আসলাম। পুরোপুরি ঠিক হলে আশা করি দেখলে আরও ভালো লাগবে। এই দেখেন আমার কবুতর সেটিং দেখে দেখেন সামনে আসা শুরু করে দিয়েছে। দেখেন এই যে মাশাআল্লাহ, এই কবুতরগুলোর সম্পর্কে আমি কি বলবো, আলহামদুলিল্লাহ যে আমার এই কবুতরের খাবার আসলে খুব কম লাগে। যার কারণ হলো যে ওরা এ পরিমাণ ভাত খায়, আর আশেপাশে যেগুলো মুরগির খাদ্যগুলো পড়ে এগুলোই বেশি খায়। আমি তো বেশি খাবার যেটা ওগুলো আলাদাভাবে দিই সেটা হলো শুধু গম যে আছে সেই গমই আমি দিই। তাছাড়া ওরা দেখা গেছে ভাত খেয়েই মনে করেন যে পুরো দিন একভাবে চালিয়ে নেয়। যাই হোক, দেখতে থাকেন, আশা করি যে এটাও পুরোপুরি কীরকম হয় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরই আপনার মানে বৃষ্টি হবে এই অবস্থা। আবার কিছুক্ষণ পরে দেখেন ফাটা পড়া রোদ শুরু হয়ে গেছে, যার জন্য আমাদের কাজটা একটু দ্রুত করা লাগছে। কারণ হঠাৎ করে যদি বৃষ্টি নামে, জানেনি যে এই কবুতরগুলো আবার ঢোকানো খুব কষ্ট হয়ে যাবে। এই যে আলহামদুলিল্লাহ, অবশেষে কালকেই আমাদের কাজটা শেষ হয়ে গেছে। এই ভিডিও ধরনটা আসলে সকালের দিকে, কারণ কালকে যখন আমরা এটা সেট করেছিলাম আপনারা দেখতে পেরেছিলেন যে অধিকাংশ কবুতরই কিন্তু আমাদের এই ঘরে ঢুকছিল না। কারণ ওরা যখন এই ঘরের ভিতরে ছিল, এই জায়গায় আমরা সেটিং করেছিলাম, ঠিক এই জায়গায় ওরা আবার সবসময় ফিরে আসছিল। এটা আপনারা জানেন, যারা কবুতর লালন পালন করেন তারা খুব ভালো করেই জানেন। যার জন্য রাত্রে সব কবুতর ধরে এর ভিতরে রেখেছিলাম। এই তো তারপরে আবার সেই নতুন জায়গায় হস্তান্তর হওয়ার পরে ওরা এখন যার যার বাসায় নতুন করে আবার দহল এবং ওই জায়গায় যাওয়া শুরু করেছে। আসলে কবুতর লালন পালন এমনই একটা যে ছাড়া যায় না। এর আগেও আমি অনেক দিন কবুতর পালছিলাম, ছেড়ে দিয়েছিলাম, পরে আবার এই যে নতুন করে শুরু করেছি। সামনে এই যে গেটটা করে দিলাম সুন্দর করে, দেখতে পাচ্ছেন। উপরে একটা গেট করে দিছি, দেখতে পাচ্ছেন। এই যে উপরে ছোট্ট একটা গেট করে দিছি, নিচে বড় একটা গেট। কারণ নিচেরটা আটকে রাখলে উপর দিয়ে যাওয়া আসা করতে পারবে। সবসময় আবার নিচেরটা খোলা রাখা যাবে না। যাই হোক, কালকে বৃষ্টিও হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ। সেই বৃষ্টি থেকেও অনেকটাই বলতে পারেন যে কিছুই হয়নি। খুব সুন্দরভাবে সেটআপটা করা হয়েছে। এই তো বর্তমান অবস্থা। কবুতর যার যার অবস্থানে শেষে আছে। কিছু কিছু কবুতর আবার উপরেও আছে। এই যে কিছু কবুতর আমার উপরেও আছে কিছু কবুতর। আবার কিছু বাচ্চা কবুতরও আছে উপরে। এই তো অবস্থা কবুতরের বর্তমান আপডেট। কবুতরের আমার একটা দিক ভালো লাগে যে ওদের আমার খাবারটা খুবই কম লাগে। কারণ ভাত
এই যে আমার যে টাইগার মুরগিগুলো আছে, এই টাইগার মুরগিগুলোর যে খাবার আমি ভাত ভুসি দিয়ে দিই, এগুলোই কবুতর বেশি একটা খায়। আমি দেখলাম ওরা ভাতই বেশি খায়। এরপরে মনে করেন যে কিছু কিছু গম এগুলো মাঝে মাঝে দিই আমরা, যেমন দিনে একবেলা দিই, বেশি একটা দিই না। যাই হোক, কেমন হলো আমাদের নতুন ঘর, বারান্দাটা কীরকম হইলো, সেটিংটা একটু জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।